মহামায়া মোহিত জগৎ মহামায়া তাই নাম দিয়া মহামায়া মোহিত নইলে কেউ কখনো শুনেছে নাকি দেখেছে যে বিশ্বগ্রাসী আগুন এমনি করে আপনা আপনি নিভে যায়? কেউ শোনেনি, কেউ দেখেনি রে, কেউ শোনেনি, কেউ বিশ্বগ্রাসী আগুন এমনি করে আপনা আপনি নিভে যায়, কেউ দেখেনি, কেউ কখনো শোনেনি যে আগুন এমনি করে আপনা আপনি নিভে যায়। ভগবান প্রসাদ আজ মা মহামায়ার অভয় বাণী শুনতে পেয়েছে। মাগো নিরাকারা দেবী দূর থেকে শুনিয়েছে তার অভয় বাণী। সাহারা দেবী তুমি আমায় আশীর্বাদ করো মা, যেন তোমার সন্তান শত বিপদের মাঝেও মায়ের চরণে কখনো বিশ্বাস না। মায়ের কোলে মা ভই মা ভই মায়ের ছেলে তুই থাকবি তোর মায়ের কোলে মা ভই মা ভই মায়ের ছেলে তুই থাকবি তোর মায়ের কোলে মা ভই মা ভই মায়ের ছেলে। মাগো আমি এই পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আমি সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু আমার ব্রহ্মময়ী মায়ের রাঙা চরণ দুখানি আমি কিছুতেই ছাড়তে পারবো না। আমি কখনো বলতে পারবো না মা, আমি কখনো ছাড়তে পারবো না। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটো, এই তো আমার ব্রত। আমি আর নই কোরাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। ওমা আমি এই পৃথিবীর সব ছাড়তে পারি, কিন্তু আমার ব্রহ্মময়ী মায়ের রাঙা চরণ দুখানে আমি কিছুতেই ছাড়তে পারবো না মা, আমি কিছুতেই বলতে পারবো না, আমি কিছুতেই ছাড়তে পারবো না। তাহলে নবাব
প্রকারে খাজনা আমানত করে স্থির করলেন বাবু? দুর্গাচরণ মিত্রের পূর্বপুরুষ আমানত করে এসেছে, সেও করবে। ঠকবাজি ইংরেজদের কথায় আমি বাংলার দরদি নবাব সিরাজউদ্দৌলা বাহাদুরকে শত্রু করতে পারবো না। যা পাকা খাতা দাখিল করে খাজনায় আমানত করে নিয়ে আসুন। এখনো ফাঁকা খাতা লেখা শেষ হয়নি বাবু। শেষ হয়নি আজ্ঞা না। কেন? আমাদের দুজন কর্মচারী ছুটি নিয়ে বাড়ি গেছিল, এখনো ফিরে আসেনি, আর আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই। ও হ্যাঁ হ্যাঁ, একজন লোক রাখাও হয়েছিল, তা সেই নতুন লোকটা কাজকর্ম কেমন করছে? খুব সুবিধা বলে মনে হচ্ছে না, কেমন যেন উদাসীন ভাব, গুনগুন করে গান গায় আর কি সব লেখে। তাই নাকি? আগে হ্যাঁ, তখন ধমক দিয়ে তাড়া তো দিয়ে এলাম যাতে কালকের মধ্যে পাকা খাতা লেখাটা শেষ হয়ে যায়। গুনগুন করে গান গায় আর খাতা লেখে, বেশ মজার লোক তো বোধ হয়। আচ্ছা ডাকো তো তাকে একবার। আচ্ছা যাচ্ছি বাবু। বাঙালি জাতির এই মজ্জাগত দোষ এখনো গেল না। যখন যাও হুজু করে তার সমস্ত তথ্য প্রমাণ না জেনে হুজুকে মেতে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ফাঁদে পেতেছে, শেষ পর্যন্ত সেই ফাঁদে যদি সকলেই পা দেয়, তাহলে বাংলার স্বাধীনতা সূর্য অস্ত যাবেই। সব সর্বনাশ হয়ে গেল বাবু। কি হয়েছে নত্যমশাই? এই দেখুন বাবু, পাকা খাতা কি লিখেছে মাথা বন্ধ। কই দেখে। এই দেখুন, এই তো দেখছি গান। এই গান কে রচনা করেছে? একে আমি রচনা করেছি বাবু। দত্ত মশাই তোমাকে পাকা খাতা লিখতে দিয়েছিল, তুমি এই পাকা হিসেবের খাতায় গান লিখেছো কেন? একে অন্য মানুষকে লিখে ফেলেছি বাবু। অন্য মানুষকে তুমি কেন ছিলে? একে এখানে আসার পর থেকে মায়ের জন্য মনটা বড়ই চঞ্চল হয়ে উঠেছিল, তাই মায়ের চিন্তা করতে করতে আমি গান লিখে ফেলেছি বাবু। তুমি পাকা খাতা লিখতে জানো? আগে ছেলেবেলাতে সব ভাষাতেই হিসাব লিখতে শিখেছিলাম, পাকা খাতার কাজও আমি জানি বাবু। জানো তা লেখনি কেন? আগে লিখতে চেষ্টা করেছিলাম বাবু, কিন্তু কখন যে নিজের অজ্ঞাতে মায়ের নাম গান লিখে ফেলেছি আমি জানি না। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? আগে আমার মা, আমার স্ত্রী আর 4টি পুত্র। জমি জমা কিছু নেই? আগে আছে, তবে তা থেকে আমার সংসার নির্বাহ হয় না বাবু। দত্ত মশাই আগে এর বেতন কত? 10 টাকা। আচ্ছা তুমি বাড়িতেও কি এরকম গান রচনা করতে? আগে মনে মনে রচনা করে মায়ের নামে গেয়ে আমি আনন্দ পেতাম বাবু। তুমি গান গাইতে জানো? আমার মায়ের নামে একটু একটু গাইতে পারি বাবু।